আমাদের কোয়ার্টারের বাগানে বেশ কিছু সবজির গাছ লাগিয়েছিলাম। কুমড়ো গাছও লাগিয়েছিলাম, আর কুমড়ো গাছের মধ্যে না একটা কুমড়ো হয়েছে। আমার কাজের দিদি সেটা পেড়ে দিল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে সানায় রেডি হয়ে নিয়েছে, আমরা এখন যাচ্ছি ওকে স্কুলে ছাড়তে। স্কুলে এসে বন্ধুকে পেয়ে গেলে কোনো দিকে আর তাকানোর সময় থাকে না। আমরাও একটা সময় স্কুলে ঢুকেই এরকম করতাম, তাই না? এখন যাচ্ছি রান্নাঘরের দিকে, আর যে কুমড়োটা গাছ দিয়ে পেরেছিলাম সেটাই আজকে রান্না করব। রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করি। জীবনে তো প্রচুর মানুষ আসে আবার চলেও যায়, তবে যাদের থাকার তারা থেকে যায়, আর যাদের চলে যাওয়ার তারা যে কোনো রকম অজুহাত কিংবা কোনো কারণে চলে যায়। যেমন বন্ধুত্ব, তোমাদেরকে আমার স্কুল জীবনের বান্ধবীদের কথা বলছি। আজও না রাস্তায় দেখতে পেলে দূর থেকে চিৎকার করে, কিরে কেমন আছিস? আর যদি একবার দাঁড়িয়ে কথা বলি তাহলে মনেই হয় না যে কত বছর তাদের সঙ্গে ঠিকভাবে দেখাও হয় না। আর যদি বলি তোর পাশে বসার জন্য আমার জন্য একটু জায়গা রাখিস, তাহলে হয়তো কোনো কিছু না ভেবে আগেই হ্যাঁ বলে দেবে। হয়তো সেই মুহূর্তে ভুলেই যাবে আমরা আর স্কুলে পড়ি না, কিছু সময় আমরা পিছনে ফেলে চলে এসেছি, তবে আবেগ আর অনুভূতিগুলো আমাদের মধ্যে থেকে গেছে, যার মধ্যে না আছে কোনো স্বার্থ আর না আছে কোনো মনোমালিন্য। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা অনেকটা এগিয়ে গিয়েছে। আজকে সানায়ের পাপার আফটারনুন ডিউটি আছে, আর যেদিনই আফটারনুন ডিউটি থাকে আমি চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেওয়া। সানায়া কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে চলে আসবে, আর এদিকে না সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে। আর আজকের স্পেশাল মেনু হচ্ছে কুমড়োর ছক্কা, একদম বাগানের গাছের কুমড়ো দিয়ে। এটা না ভাত রুটি দুটো দিয়ে খুব ভালোভাবে খাওয়া যায়। আর তার সঙ্গে কাতলা মাছের ঝোল বানিয়েছে আলু দিয়ে। তাহলে বন্ধুরা, আজকে তো অনেক গল্প হলো, দেখা হবে আবার পরের ব্লগ।